ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রাথমিক সাফল্য অর্জন করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। মঙ্গলবার সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তথা এসডিএফ নিজেদের বিলুপ্ত করে সিরিয়ার সামরিক বাহিনীর সাথে একীভূত হওয়ার কথা জানিয়েছে। পুরো দেশের উপর একক কর্তৃত্ব প্রমাণের চেষ্টা করা সিরীয় সরকারের জন্য এটি একটি বড় সাফল্য। তবে বিশ্লেষকরা মনে করছেন সিরিয়ায় কুর্দিদের এমন সিদ্ধান্ত সীমান্তবর্তী তুরস্ককে বড় সুযোগ তৈরি করে দেবে। দেশটি বহু বছর ধরে কুর্দিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। শুরুতে অস্ত্র সমর্পণ করা এবং সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসার বিষয়ে এসডিএফ এর তীব্র আপত্তি ছিল, কিন্তু জানুয়ারিতে উত্তর পূর্বাঞ্চলে পরিচালিত সরকারি অভিযান এবং এসডিএফ এর প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রের সাথে নতুন সিরিয়া সরকারের সুসম্পর্ক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনে। এসডিএফ এর সামরিক যোদ্ধাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সিরিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে। অন্যদিকে এসডিএফ এর অধীনস্থ নিরাপত্তা বাহিনী, আসাইশ এবং অন্যান্য স্থানীয় নিরাপত্তা সংস্থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে। বেসামরিক প্রতিষ্ঠান ও কর্মচারীদেরও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্থানান্তর করা হচ্ছে। তবে এসডিএফ এর উইমেন্স প্রোটেকশন ইউনিটস তথা ওয়াইপিজি নিয়ে মত পার্থক্য দেখা দিয়েছিল। এসডিএফ এর জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল কারিম ওমর আল জাজিরাকে জানান, ওয়াইপিজি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগ দিতে চেয়েছিল, কিন্তু সরকার জানায় সেনাবাহিনীর বিদ্যমান কাঠামোতে মহিলাদের জন্য কোনো যুদ্ধ ইউনিট নেই। তার পরিবর্তে ওয়াইপিজিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এসডিএফ এর নেতা মাজলুম আবাদি প্রেসিডেন্ট আহমেদ আল শারা সরকারের সাথে সম্মত হওয়া চুক্তির অংশ হিসেবে দলটির বিলুপ্তর কথা ঘোষণা করেন। দামেস্কে দেওয়া বক্তব্যে তিনি জানান, এসডিএফ সিরিয়ার সামরিক বাহিনীর সাথে একীভূত হয়েছে এবং একটি স্বাধীন বাহিনী হিসেবে তাদের কার্যক্রম বন্ধ করবে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে আবদিকে প্রেসিডেন্ট আল শারার উপদেষ্টা এবং অপর কুর্দি নেত্রী ইলহাম আহমেদকে সংসদীয় প্রশাসনে নিয়োগ দেওয়া হতে পারে।